যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন দেখা করলেন না? যখন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন, রাজকীয় স্বীকৃতি পাচ্ছেন, তখন স্টারমারের এই এড়িয়ে চলা কূটনৈতিক মহলে জোর আলোচনা তৈরি করেছে। প্রধান উপদেষ্টা ইউনূস বৃহস্পতিবার 12 জুন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে এই পুরস্কার তুলে দেন। এর পাশাপাশি বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে তার পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইউনূস আজ হাউস অব কমন্সের স্পিকার স্যার লেন্ডসে হুলির সঙ্গেও বৈঠক করবেন ওয়েস্টমিনস্টারে। এসব বৈঠক ও আনুষ্ঠানিকতা লন্ডন সফরে গুরুত্ব কূটনৈতিক ওজন স্পষ্ট করে তুললেও এর বিপরীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীরবতা এখন কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। আর এ নিয়ে প্রশ্ন উঠেছে দুই প্রান্তে, লন্ডনের রাজনৈতিক মহলে এবং ঢাকার উত্তপ্ত রাজনৈতিক আলোচনায়। ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইউনূস সাক্ষাতের অনুরোধ জানালেও স্টারমার তা গ্রহণ করেননি। বরং ব্রিটিশ সরকার সূত্রে জানানো হয়েছে, ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আপাতত নেই। 4 দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন ইউনূস। তার ভাষায়, বাংলাদেশ থেকে যেসব চুরির টাকা পাচার হয়েছে তার একটি বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে। ইউনূসের দাবি, এই অর্থ উদ্ধারে যুক্তরাজ্যের নৈতিক দায়বদ্ধতা রয়েছে। এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, ফিনান্সিয়াল টাইমসকে বলেন ডক্টর ইউনূস। যুক্তরাজ্যের জনগণের অর্থনৈতিক ব্যবস্থাও এই লুটপাটের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এই চুরির টাকা যদি লন্ডনের ফ্ল্যাটে ঢোকে, তাহলে শুধু আমাদের সরকার নয়, ব্রিটেনকেও জবাবদিহি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে 234 বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে, যার বড় অংশই গেছে যুক্তরাজ্যে বলে অভিযোগ। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতোমধ্যে শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ ব্যক্তির ছেলের নামে থাকা 2টি লন্ডনের ফ্ল্যাট অবরুদ্ধ করেছে। এমন এক প্রেক্ষাপটে স্টারমারের নীরবতা বাংলাদেশে কূটনৈতিক আলোচনা জোরদার করেছে, বিশেষ করে যখন শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও লেবার পার্টির সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেই এখন দুর্নীতির অভিযোগের মুখোমুখি। টিউলিপ সিদ্দিক এ মাসের শুরুতে ইউনূসকে চিঠি দিয়ে সাক্ষাৎ চেয়েছিলেন। তার ভাষায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত একটি ভুল বোঝাবুঝি, যা তিনি ব্যাখ্যা করতে চান। কিন্তু ইউনূস সরাসরি জানিয়ে দিয়েছেন, এটি একটি আইনি বিষয়, আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে যুক্ত হতে পারি না। বিশ্লেষকদের মতে, ইউনূসের এই সফর শুধু অর্থ উদ্ধারের কূটনৈতিক প্রয়াস নয়, এটি বাংলাদেশের নতুন সরকারের বৈশ্বিক অবস্থান প্রতিষ্ঠার চেষ্টাও। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনুপস্থিতি সেই চেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে। সফরের শেষ দিনে ডক্টর ইউনূস বলেন, গ্রেট ব্রিটেনের জনগণের সমর্থন আমাদের দরকার। স্টারমার যদি এখন নাও দেখা করেন, আমি বিশ্বাস করি এই সত্যের পক্ষে তিনি একসময় কথা বলবেন।